প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী। তো আমরা মনে করি যে বর্তমান যে সংকট, রাজনৈতিক সংকট, চলমান সংকট, বিভিন্ন সংকট, অরাজকতার মধ্য থেকে এই সংকটময় পরিস্থিতিতে আমরা মনে করি সকল রাজনৈতিক দলের একটি রাজনৈতিক ঐক্যের প্রয়োজন। আমরা জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক রাজনৈতিক দল। আগামী ১ অক্টোবর দেশের মেহনতি মানুষের মুক্তির জন্য, পূর্ণ গণতান্ত্রিক অধিকারের জন্য যে দলটির জন্ম হয়েছিল তার নাম হল প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি। ১ অক্টোবর বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে একটা মহাসমাবেশ আয়োজন করেছি। আমাদের বিশ্বাস যে আমাদের এই মহাসমাবেশ জনগণের পূর্ণ সমর্থনে আমরা পরিপূর্ণভাবে সফলতা অর্জন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে মহাসমাবেশের প্রধান অতিথি হিসাবে একটি চিঠি দিয়েছি। সেই চিঠি উত্তর অপেক্ষায় আছি এবং মহাসচিব, যিনি দীর্ঘ গণতান্ত্রিক মুক্তির আন্দোলনে বারবার কারানিত হয়েছিলেন, তাকে আমরা আমাদের এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে একটা আবেদন করেছি। এখন বিএনপির সাথে আমি ১২ দলীয় জোটের আমরা প্রগতিশীল জাতীয়তাবাদী দলের একটি শরিক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমরা তিনি যেন আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করেন। আমরা তাদের অপেক্ষায় আছি তারা কখন আমাদের সেই চিঠির উত্তর দেবে। আমরা বিশ্বাস করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসী, তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসনের জন্য যে আত্মত্যাগ দিয়েছেন, নিজের জীবন থেকে ১৫ বছর রাজনৈতিক অধিকারটুকু হারিয়ে ফেলেছিলেন তৎকালীন আওয়ামী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে। তিনি আজ চিকিৎসাধীন আছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারে। সেই উদ্দেশ্য নিয়ে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আন্দোলন, সংগ্রাম সব বিভিন্ন কর্মসূচিতে ঐক্যবদ্ধ ছিলাম। আমরা আশা করি তারা তাদের দল থেকে আমাদের এই দাওয়াতপত্র গ্রহণ করে তারা অংশগ্রহণ করবেন। এবং আমি দেশবাসীর কাছে অনুরোধ করব, প্রগতিশীল জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং সবসময় এই দেশের খেটে খাওয়া মেহনতি মানুষের মুক্তির জন্য আমরা সকল নেতাকর্মী নিবেদিত হয়ে আমাদের বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। আমরা বিশ্বাস করি যে আমাদের এই ত্যাগ, আমাদের স্বপ্ন জনগণের সহযোগিতায় এবং আমরা এও আশা করি যে চলমান যে সংকট, এই সংকট সমাধানের একমাত্র পথ হল সকল রাজনৈতিক দলের সমন্বয়ে আন্দোলনরত দলগুলোকে নিয়ে একটি নির্বাচনকালীন গণতান্ত্রিক সরকার, ঐক্যমত সরকার প্রতিষ্ঠার আহ্বান আমরা করেছি। ইতিমধ্যে আমরা ৭ দফা দাবিও নিয়ে সেই সমাবেশ আয়োজন করেছি। সেদিন ১ তারিখে আমরা আমাদের এই ৭ দফা জনগণের সামনে উপস্থাপন করব এবং আমাদের যে দাবিগুলো মৌলিক দাবি, চলমান সংকট সমাধানের সহায়তা প্রদান করব বলে আমরা বিশ্বাস করি। বর্তমান যে সরকার আমাদের দেশে এখন চলমান, তার কাছে আমরা আশা করেছিলাম তিনি রাজনীতিবিদ নন, কিন্তু তিনি পরিপূর্ণ একজন সুশিক্ষিত, বাংলাদেশের আমাদের গর্বিত একজন বড় মাপের জ্ঞানী মানুষ। তার কাছে আমরা আশা করেছিলাম যে তিনি ক্ষমতা আসার পর সকল রাজনৈতিক দলকে সমানভাবে সমমূল্যায়ন করবেন। কিন্তু তার মধ্যেও কিছু অনেক অহংকার জন্মিয়ে গেছে। অনেকে অনেক কথা বলে তিনি নাকি এখন ম্যানপাওয়ারের ব্যবসা করেন, লাইসেন্স করেছেন, শুনতেছি, আমি জানি না। তারপরে তিনি বিভিন্ন ব্যবসা বাণিজ্যে হাত দিয়েছেন। ইতিমধ্যে তিনি কিছু কর্মসূচি হাতে নিয়েছেন। সেই কর্মসূচি কতটুকু বাস্তবায়ন হবে সেটা আমি জানি না। তবে আমি একটু বুঝি যে সংবিধান তো খেলনা না। আমি চাইলাম আর তার পৃষ্ঠা ছুঁড়ে ফেলে দিলাম। সংবিধান এমন একটা জিনিস যেটা দেশের মেহনতি মানুষ, সার্বভৌমত্ব, গণতন্ত্র, দেশের জন্য তৈরি করা হয়েছে। আর সেটা যদি অনুমোদন করতে হয় তাহলে একটা সংসদ লাগে।
এদেশে অনেক প্রবীণ জ্ঞানী গুণী মহামানবরা আছেন। তারা এই সংবিধান তো এখনকার সংবিধান নেই, সংবিধান ছিল 1971 সালে মুক্তিযুদ্ধের সংবিধান। আমরা প্রথমেই আমাদের স্মরণ করতে হবে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যদি না হতো তারা আজকে স্বাধীন সার্বভৌমত্ব আমরা পেতাম না। আজ সেই স্বাধীন সার্বভৌমত্ব পেয়েছি বলেই আজকের গণঅভ্যুত্থান এদেশের মানুষের মুক্তির জন্য সেই গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈরশাসকের পতন হয়েছে। কিন্তু আমাদের সেই বর্তমান সরকারের কিছু আচরণ আমার কাছে, আমার প্রগতিশীল জাতিদের দলের কাছে মনে হচ্ছে যে সেই স্বৈরশাসকের সেই ছায়া সরকারি পরিচালিত হচ্ছে। তিনি একটা ঐক্যমত কমিশন ডেকেছেন, সেখানে আমাদের কাছে আমরা একটা জোটে আছি, কিন্তু ভাই জোটে তো ছিলাম আন্দোলনের জন্য, জোটে তো ছিলাম ঐক্যবদ্ধভাবে সরকার গঠনের জন্য। কিন্তু আমাদের যে কর্মসূচি আছে, আমাদের যে বক্তব্য আছে, আমরা যে জনগণের জন্য কিছু চিন্তা করতেছি, সেটার বহিঃপ্রকাশ কীভাবে ঘটাবো ওনারা তো জানলেন না। তো ওনারা অনেক নিয়ে বসেন, যাদেরকে নিয়ে বসেন তাদের অফিস কোথায়, তারা কোথা থেকে এলো, তারা বড় বড় কথা বলেন, রিক্সার মারে, দেখতেছি ওনার কাছে বসতেছে, আবার খুব মূল্যায়ন, খুব সমাদর করেন, আদর যত্ন করেন। আসলে কী চান ওনারা যদি বৈষম্যহীন একটি রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখে থাকেন, তাহলে বৈষম্য তো লালন করছেন ওনার আচরণে, তাই মনে হচ্ছে। প্রগতিশীল জাতীয় বিএনপি বিশ্বাস করে যে দেশের 24 সালের যে গণঅভ্যুত্থান, সেখানে একক কারো কোনো কর্তৃত্ব ছিল না। এখানে ছিল কৃষক, শ্রমিক, সর্বস্তরের জনগণের সম্পূর্ণ সমর্থন। এই সমর্থনের মাধ্যমেই এটি গণঅভ্যুত্থানপূর্বক একটি দেশ, পরবর্তী একটি দেশ আমরা পেয়েছি। সেখানে একক কারো দাবিদার যদি কেউ বলে, তাহলে তারা সেটা বোকামি করবে। আমি আশা করি যে আমাদের এই আজকে আমার এই বক্তব্য যেখান থেকে শুনছেন, সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের কাছে আমার হাত জোড় করে বিনীত অনুরোধ, আপনারা কিন্তু দেশের মালিক, আমি কিছু না, কিন্তু দেশের মালিক এই দেশের জনগণ, সাধারণ মানুষ। সেই সাধারণ মানুষকে একটু পরিবর্তন করতে হবে। আপনারা জানেন স্বাধীনতার 54 বছরে যে সরকারগুলো শাসন করেছে, কেউ কিন্তু দুধ তুলসী পাতা না, প্রত্যেকেরই কিছু না কিছু গন্ধ আছে। তো সেখান থেকে যদি আমরা আবার উত্তরণের চেষ্টা করি, পথ খুঁজি, তাহলে আমাদের নতুন করে সবাইকে তোবা করতে হবে যে আমরা অতীতে যা কিছু করেছি সব ভুল করেছি। এখন থেকে আজকের এই মুহূর্ত থেকে আমরা নতুন বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখব সকল ঐক্যবদ্ধভাবে, এবং আমাদের দেশের মানুষ যেন সারা বিশ্বের দরবারে মাথা উঁচু করে বলতে পারে আমরা বীর বাঙালি, আমরা আমাদের অধিকার, আমরা কখনো কারোর কাছে পরাজিত, কারোর সঙ্গে নতজন হয়ে থাকতে চাই না। আমি বিশ্বাস করি যদি এই কথাগুলো আজকে প্রজন্ম বিশ্বাস করে, তাহলে অনেক কিছু দেখেন। আমাদের দেশটা কিন্তু সোনায় রূপান্তরিত করা সম্ভব, কিন্তু কারণ কি জানেন, আমার আধিপত্যের প্রয়োজনে আমি অনেক লোকের ক্ষতি করি, এর থেকে বেরিয়ে আসিনি আমরা প্রত্যেকটি মানুষের জন্য যে স্বপ্ন দেখতেছি, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষ আমরা ছোট হতে পারি, দল আমরা ছোট হতে পারি, আমাদের উদ্যোগ, আমাদের কর্মসূচি ছোট না, আমাদের কর্মসূচি জাতির জন্য, আমরা নিবেদিত। আজকে দেখেন আপনারা অনেকে বলতেছেন যে শেখ হাসিনা চলে গেছে, নতুন করে হঠাৎ করে কারা, এরা কি এত টাকা পেল কোথায়, গাড়ির মালিক কোথা থেকে হলো, কী করে হলো, এই প্রশ্ন জাতি করতেছে। তাহলে এই জাতির এই প্রশ্নের উত্তর আপনারা কে দেবেন, কোথা থেকে দেবেন, কীভাবে দেবেন আমি জানি না। তবে আমি মনে করি যে সবাই সংযত হয়ে যান, দেশ জাতি সার্বভৌমত্বের স্বার্থে কেউ কখনো আপোষ করবো না। আমি একটা জিনিস শিখেছি যে আমার দেশের 30 লক্ষ প্রাণ বিসর্জন দিয়ে একটি স্বাধীনতা, একটি মানচিত্র, একটি দেশ পেয়েছি। সেখানে নতুন করে কাউকে এমন কোনো কাজ করবো না যে আরেকজন এসে আমাদের কাছে মাতবাড়ি করতে পারে বা আমাদের খবরদারি করতে পারে, নতজন নীতি আমাদেরকে চাপ দিতে পারে। এখান থেকে বেরিয়ে আসি, আমরা নিজেরা ঐক্যবদ্ধ হই। একটি ঐক্যবদ্ধ জাতি হলে, একটা ঐক্যবদ্ধ জাতি সারা বিশ্বের কাছে একটা বিস্ফোরণ হয়ে দাঁড়াতে পারে যে আমরা একটা বিগ জাতি, আমরা নিজেরা ঐক্যবদ্ধ, আমাদের কেউ কিছু করতে পারবে না। যদি এই ধরনের স্বপ্ন নিয়ে আমরা আগাতে পারি, ছোট বড় ভেদাভেদ ভুলে যান। আমি আশা করি যে আজ হোক কাল হোক, 2 বছর পর হোক, 5 বছর পর হোক, ইনশাআল্লাহ আমার একই দফা কর্মসূচি বাস্তবায়ন আমি করবো ইনশাআল্লাহ। ইভেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে 31 দফা দাবি আছে,
আমরা তাদেরকে অনুরোধ করব আমাদের 21 দফা দাবির থেকে তারা যেন কিছু সংযোজন করেন, তাতে জাতি জনগণ খুব উপকার হবে। আমি শুধু একটি কথাই বলবো, 1 অক্টোবর আমাদের যে 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে কর্মসূচি আমরা হাতে নিয়েছি, সেটা 1 তারিখ থেকে আমরা নতুন করে কর্মসূচি 10 দিনের কর্মসূচি 1 থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। দেশব্যাপী অঙ্গ সহযোগী সংগঠন সবাই মিলে এই 42তম প্রতিষ্ঠা পালন করে জাঁকজমকভাবে এই আশাবাদ ব্যক্ত করে